হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পৃথিবীতে যতগুলি জীব প্রজাতি বাস করে তার আনুমানিক সংখ্যা কত? আনুমানিক সংখ্যা হচ্ছে 1.4 কোটি অর্থাৎ 1.4 কোটি। দ্বিতীয় প্রশ্ন আছে, পৃথিবীতে যতগুলি জীব প্রজাতিকে সম্পূর্ণরূপে শনাক্ত করা গেছে তা হলো প্রায় 17.5 লক্ষ। তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভায়রন, দেখো এনভায়রন থেকে। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যা হলো কি? বিজ্ঞান ও রসায়নের বিভিন্ন শাখার সমাহার। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যায় আলোচিত হয় তাত্ত্বিক ও প্রায়োগিক দিক। 6 নম্বর প্রশ্ন আছে, ওজোন আবরণী পৃথিবীকে রক্ষা করে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে। 7 নম্বর প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? দেখো সুইডেনের স্টকহোমে। 8 নম্বর প্রশ্ন আছে, পরিবেশের ভৌত শর্ত কি? ভৌত শর্ত হচ্ছে মৃত্তিকা। পরের প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে। তারপরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন দেখো, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলে? টাইফুন বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা স্টার দিয়ে নেবে। পরের প্রশ্ন, 1984 সালে ভারতে গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোথায়? ভোপালে। পরের প্রশ্ন আছে, গাড়োয়াল হিমালয়ের অরণ্য সংরক্ষণ আন্দোলনের নাম হচ্ছে কি? চিপকো আন্দোলন। তারপরের প্রশ্ন দেখো, ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম কি? ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম হচ্ছে সিসমোগ্রাফ। তারপরের প্রশ্ন, সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে জাপান। পরের প্রশ্ন, মিনামাটার ব্যাধির কারণ পারদ ঘটিত যৌগের বিষক্রিয়া। তারপরের প্রশ্ন, টর্নেডো এক প্রকারের কি? বিধ্বংসী ঝড়। নেক্সট প্রশ্ন আছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড় হচ্ছে হ্যারিকেন। তারপরের প্রশ্ন আছে দেখো, কৃষিক্ষেত্রে ব্যবহৃত যে কীটনাশক কয়েক প্রকার পক্ষী প্রজাতির বিনাশের কারণ সেটা হচ্ছে কি? ডিডিটি। তারপরের প্রশ্ন আছে, জাপানে প্রতি বছর ভূমিকম্প হয়, দেখো কত? 10,000 বার ভূমিকম্প হয়। তারপরে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিঃসরণ ঘটেছিল MIC গ্যাস। মিনামাটার ব্যাধি ঘটেছিল মিনামাটার উপসাগরে। পরের প্রশ্ন আছে, পৃথিবীর বৃহত্তম প্রাণী হচ্ছে নীলতিমি। নেক্সট প্রশ্ন, সরীসৃপের প্রথম উদ্ভব হয় কত কোটি বছর আগে? প্রায় 34.5 কোটি বছর আগে। তারপরের প্রশ্ন আছে, ডাইনোসরের বিলুপ্তি হয় 19.5 কোটি বছর। তারপরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত? 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ যা দিয়ে মাপা হয় সেটা হচ্ছে কি? অ্যানিমোমিটার। নেক্সট প্রশ্ন, প্রাচীনতম মহাদেশ ছিল কি? প্যানজিয়া। অনুমান করা হয় পৃথিবীতে জীবের উৎপত্তি হয় আনুমানিক 350 কোটি বৎসর পূর্বে। পরের প্রশ্ন, লোকটাক হচ্ছে কি? লোকটাক হচ্ছে একটি হ্রদ। তারপরের প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি হয়েছিল আনুমানিক 500 কোটি বছর আগে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আলোচনা করব তার আগে যে বিষয়টা একটু বলার আছে, যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। আরেকবার নাম্বারটা দেখো, 9123005218। তারপরে প্রশ্ন, পৃথিবীর স্থলভাগের পরিমাণ কত? 29%। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। প্রথম পানির আবির্ভাব ঘটেছিল কোথায়? সমুদ্রে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 21 ভাগ, শতকরা 21 ভাগ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওসিয়ানিয়া।
তারপরে প্রশ্ন আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78%। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিমি। বায়ু একটি কি? বায়ু একটি মিশ্র পদার্থ। পৃথিবীর বায়ুমণ্ডলের কত ভাগ? পৃথিবী হচ্ছে বায়ুমণ্ডলের 97 ভাগ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি? ট্রপোস্ফিয়ার। সূর্য থেকে বিকিরিত কত ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। পরের প্রশ্ন আছে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে কি বলে? লাভা প্রবাহ বলে। তারপরে প্রশ্ন আমরা বাস করছি যে আধুনিক যুগে তার নাম কি? হোলোসিন যুগ। ডাইনোসরের অবলুপ্তি ঘটে যে উপযুগে তা হচ্ছে কি? ক্রিটেসাস যুগে। পরের প্রশ্ন আছে বর্তমানে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স। নেক্সট আছে পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্রের জল? 97.2%। পরের প্রশ্ন ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় করে ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে প্রশ্ন ওজোন স্তর থাকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দেখো ওজোন গহ্বর অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরের প্রশ্ন পৃথিবীতে পানের আবির্ভাব ঘটে 4.5 বিলিয়ন বছর আগে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 80%। বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ মিশন লাইফের কটি আইনের কথা বলা হয়েছে? দেখো এই প্রশ্নটা দেখো, এখানে বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণে মিশন লাইফে কটি আইনের কথা বলা হলো? এই কোশ্চেনটা একটু এখানে ভুল আছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো পৃথিবীতে সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তরটির নাম কি? অন্তর্বর্তী স্তরটির নাম হচ্ছে কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডল। উদ্ভিদ ও প্রাণীর আধার জীবমণ্ডল হলো পৃথিবীর কি হচ্ছে? পৃথিবীর অশ্বমণ্ডল। পরের প্রশ্ন আছে পৃথিবীর অজৈব উপাদান কি? মাটি। বিশ্ব জাগতিক পরিবেশে সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তনকারী শক্তি কোনটি? মানব শক্তি। এটা কয়কা দন্তান্ন টয়হস্যই হবে। তারপরে প্রশ্ন জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে একত্রে বলে নীল বিপ্লব। পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। আবর্জনা স্তূপ থেকে নির্গত দূষিত গ্যাস হলো মিথেন ও হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন আছে ঝুম চাষ হলো এক ধরনের পাহাড়ি অস্থায়ী কৃষি। নেক্সট আছে দিনের গরম ও রাতের ঠান্ডা থেকে পৃথিবীকে রক্ষা করে কে? বায়ুমণ্ডল পৃথিবীকে রক্ষা করে। পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তরটির নাম কি? কোর। বাতাসে অক্সিজেনের দেখো আয়তন কত আছে? 20.95%। এই ছিল আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 64টা MCQ প্রশ্নোত্তর প্রথম অধ্যায় থেকে।